আপনারা দেখতে পাচ্ছেন জামাতের আজকের যে প্রোগ্রাম রয়েছে লক্ষ্মীপুরের, সেই প্রোগ্রামকে উদ্দেশ্য করে নতুনহাট 12 নং সহসাই ইউনিয়ন থেকে একটি বাস আমরা দেখতে পাচ্ছি। তারা আজকের এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং আমরা এই জনসভাকে ঘিরে দেখতে পাচ্ছি বিএনপির নেতারাও এই জামাতে অংশগ্রহণ করেছেন। আমরা একজন আমাদের খুবই আলোকিত মুখ দেখতে পাচ্ছি, যিনি দীর্ঘ বছর বিএনপির সমর্থে রাজনীতি করে এসেছেন। আজকে আমরা তার বুকের উপরে একটি লোগো দেখতে পাচ্ছি, সেই লোগোটি হচ্ছে জামাতের। হঠাৎ তিনি বিএনপি থেকে জামাতে কেন ঢুকলো, আমরা সেই বিষয়ে তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি আসলে দীর্ঘদিনটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংযুক্ত এবং আমি আলাসা বিএনপির মহানগরের সভাপতি ছিলাম এবং কি কেন্দ্রীয় বিএনপির দ্বিতীয় সহসভাপতি ছিলাম এবং কি বৃহত্তর নোয়াখালীর সভাপতি ছিলাম। আসলে আমরা তো প্রবাসে রাজনীতি করছি, ন্যায় ইনসাফ এবং কি দুর্নীতি করবে না জামাতের ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উনি যে প্রতিশ্রুতি দিছে এবং কি ইনসাফের বাংলাদেশ আমার কেন মনে হয় সত্যিকারে ওরা দুর্নীতি করবে না। আর অন্যান্য দলগুলো যারা আছে 5 আগস্টের পরে আমরা যে আশা করছি বিএনপি থেকে তারা ওই ইয়েটা রাখতে পারে নাই। তারা ওই সেম চৌরাশা শেখ হাসিনার মতে তারা যেগুলো দুর্নীতি করছে বা চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি বা বালু ব্যবসা এই ধরনের লুটপাটের সাথে জড়িত হয়েছে, এইগুলা আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কারণে আমি বেটার মনে করছি বাংলাদেশের জন্য অবশ্যই আমাদের বাংলাদেশ জামাত ইসলাম অবশ্যই ওরা এর আগে ওরা 2 জন মন্ত্রী ছিল, ওরা দুর্নীতি করে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। যদি এই ধরনের পরবর্তীতে আমরা ওদেরকে দেখি না, একবার ওদেরকে দেখি যদি ওরা দুর্নীতি বা ওদের যদি আল্লাহ যদি রহমত করে, যদি ক্ষমতা আসে, যদি দুর্নীতি করে আমরা পরবর্তীতে ওদেরকে সাপোর্ট করব না, একবার দেখি না। ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামাত ইসলাম আছে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো হবে না, বাংলাদেশের উন্নতি হবে।